আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করব যে এইচএসসি পরীক্ষার সাথে অনার্সের পরীক্ষার কি কোনো সম্পর্ক রয়েছে? অনেক স্টুডেন্টই আমাদেরকে বারবার বলছো যে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে, এসএসসি পরীক্ষা খুব শীঘ্রই গ্রহণ করা হবে না। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনেকটা ডিলে হয়ে যাবে। আদৌ এই কথাটা কতটুকু সত্য বা এইটা যথেষ্ট কোনো যৌক্তিকতা আছে কিনা? তো চলো এইটাই আমরা প্রথম আলোচনা করি। তো আলোচনায় যাওয়ার আগে আমরা একটা নিউজ দেখব এইচএসসি পরীক্ষা সম্পর্কিত। এখানে বলা হচ্ছে যে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে ১ মাস পর। এই ১ মাস পর পরীক্ষা গ্রহণের কারণ হিসেবে তারা দেখিয়েছে যে এইচএসসি পরীক্ষার যে প্রশ্নপত্র রেডি করা ছিল সেটি আগুনে পুড়ে গিয়েছে। তো নতুন করে সেই প্রশ্ন আবার তৈরি করতে মোটামুটি ১ মাস সময় লাগবে। সো ১ মাস পরে মানে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষাটা গ্রহণ করবে। তো এর রেশ ধরে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মনে করছে যে পরীক্ষা হয়তো ডিলে হতে পারে। আমাদের একাধিক ভিডিওতে আমরা বলেছিলাম যে তোমাদের পরীক্ষা আগস্ট মাসের শেষে। ভালো করে বুঝবা। ঠিক আছে? দেখো আমাদের কাছে যেটা একেবারে ভ্যালিড একটা ইনফরমেশন থাকে, মানে খামখেয়ালি যা আমাদের মনে এসেছে তাই তোমাদের ভিডিওতে জানিয়ে দিলাম, এরকম কিছু না। আমরা প্রত্যেকটা ভিডিও করার আগে সেই সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করে তারপর তোমাদেরকে জানানোর চেষ্টা করি। আরেকটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো তথ্য আমরা কখনোই কেউ নিশ্চিতভাবে বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত ওই তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইট, এখানে প্রকাশ করা না হচ্ছে। মানে এখানে প্রকাশ না হলে কোনো তথ্যের কোনো সিউরিটি নাই। ঠিক আছে? কেউই বলতে পারবে না যে এই তথ্যটা সঠিক। তবে আমরা আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে তোমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা একটা ধারণা পাও, সেইভাবে তোমরা নিজেকে নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো। আমরা বলেছিলাম যে আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি। এটাই বলেছিলাম না? সেপ্টেম্বরের মাঝামাঝি। তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখো তারা জানো যে সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা একটা এস্টিমেট টাইম করেছিলাম যে তোমাদের পরীক্ষাটা হতে পারে। তো যেহেতু আগস্ট মাসের মানে হতে পারতো, ঠিক আছে? আমরা যেটা বলেছিলাম সেটাই হতো। কিন্তু মাঝখানে অনেকটা সময় সকলেরই নষ্ট হয়েছে। এই যে চলমান একটা দেশ সংকটের মধ্যে পড়ে গিয়েছিল, এবং নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং এই সরকারটা একটা জায়গায় যেতে বেশ কিছুদিন সময় লাগবে সবকিছু গুছিয়ে নিতে। তো সবকিছু মিলিয়ে এর মাঝখানে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে ভিসি স্যার কিংবা গুরুত্বপূর্ণ পদগুলোর বড় রকমের রদবদল ঘটছে। বিভিন্ন ভিসি কিন্তু ইতিমধ্যে পদত্যাগপত্র স্বেচ্ছায় জমা দিচ্ছে। আবার কেউ হয়তো আন্দোলনের মুখে ভবিষ্যতে জমা দিবে। সেই সাথে আমাদের যে এনইউ এর যে ভিসি স্যার রয়েছে, উনারও কিন্তু একটা পদত্যাগের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। খুব অচিরেই হয়তো পদত্যাগ করবে। তোমরা একটা জিনিস খেয়াল করো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু যেকোনো ধরনের নোটিশ প্রকাশও বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। লাস্ট নোটিশ প্রকাশিত হয়েছিল ১লা আগস্ট। তারপরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে, শিক্ষার্থীদের প্রতিও কোনো নির্দেশনা জানিয়ে কোনো বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি। কাজে আমরা ধারণা করছি যে এই যে প্রশাসনিক যে একটা কাঠামো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এটাতে অনেক বড় ধরনেরই একটা রদবদল ঘটতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এইচএসসি পরীক্ষার সাথে অনার্স প্রথম বর্ষের অবশ্যই একটা সম্পর্ক ডিরেক্ট আছে। কারণ কি দেখো, পরীক্ষাগুলো এইচএসসির যেখানে হয়, আবার এই অনার্সের পরীক্ষাগুলো সেখানেই হয়। ঠিক আছে? এইচএসসির পরীক্ষাও যে কেন্দ্রগুলোতে হয়, অনার্সের পরীক্ষাগুলো সেই কেন্দ্র হয়। আবার আরেকটা বিষয়, যে এইচএসসি পরীক্ষাগুলোতে যে টিচাররা গার্ড দেয়, সেই গার্ডগুলা কিন্তু অনার্সেও দেয়। ঠিক আছে? সো ২ টা পরীক্ষা একসাথে কন্টিনিউ করা সম্ভব নয়। এটা হচ্ছে প্রথম কথা। এটা সম্ভব নয়। এবং আমরা অতীতেও দেখেছি যে অনার্সের কোনো পরীক্ষা এবং ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু একসাথে হয়নি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ছুটির দিনগুলোতে যে প্রতিদিন তো আর এইচএসসি পরীক্ষা হয় না। প্রতিদিন কি এইচএসসি পরীক্ষা হয়? প্রতিদিন তো আর এইচএসসি পরীক্ষা হয় না। তো ১ দিন ২ দিন করে গ্যাপ থাকে। তো দেখো এই যে গার্ডের যে বিষয়টা, গার্ড তো একই থাকে না? তো অধিকাংশ যারা গার্ড থাকে তারা কিন্তু একদিন গার্ড থেকে পরের দিন আর গার্ড দিতে চায় না। তো এক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়। আর যে আমাদের বিশেষ শিক্ষক সমিতি নামে একটা সমিতি আছে, সেই সমিতি কিন্তু গত বছর একেবারে লিখিতভাবে তারা জানিয়ে দিয়েছে যে ছুটির দিনগুলিতে তারা কোনো পরীক্ষা গ্রহণ করবে না। সো আগে যেমন ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করত, সেই সুযোগও কিন্তু এখন আর নাই। সো এইচএসসির সাথে অনার্সের পরীক্ষা আপাতত হবে না। ঠিক আছে? যদি এইচএসসির মাঝখানে
এইচএসসি পরীক্ষার মাঝখানে অনেক ডিস্টেন্স থাকে, ধরে নাও 7 দিন একটা করে পরীক্ষার মাঝে মাঝে আছে, সো তার মধ্যে কিন্তু 2 দিন অনার্সের পরীক্ষা নেওয়া যেতেই পারে, এরকমটা হতে পারে। তবে 7 দিন গ্যাপ রেখে আশা করা যায় যে এইচএসসির পরীক্ষা হবে না। তো সবকিছু মিলিয়ে যে এইচএসসির সাথে অনার্সের যে একটা পরীক্ষার সম্পর্ক বলা হচ্ছে, হ্যাঁ এটা ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। এখন আসে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হতে পারে, যেটা একটু আগেও বলছিলাম, আমরা ইতিপূর্ব বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে সেপ্টেম্বরের মাঝামাঝি হতে পারে। তো আজকে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সেটা হচ্ছে কি 11 আগস্ট। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নোটিশ প্রকাশ করেনি পরীক্ষার সংবলিত, ঠিক আছে? তো ধরে নাও হয়তো 1 সপ্তাহের মধ্যে যদি প্রকাশ করে দেয়, তাহলেও দেখা যাবে যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে পরীক্ষাটা হচ্ছে। কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে তো এইচএসসি পরীক্ষা এখনো বাকি রয়েছে। তার মানে সেপ্টেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা আপাত দৃষ্টি আমাদের দৃষ্টিকোণ থেকে নেওয়াটা সম্ভব হবে না। তাহলে তোমাদের পরীক্ষাটা অক্টোবর মাসে যেতে পারে, ঠিক আছে? ভালো করে বুঝবা, অক্টোবর মাসে যেতে পারে তোমাদের পরীক্ষাটা। তাহলে কি বললাম একটু স্পষ্ট করে বুঝে নাও যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা অক্টোবর মাসে যেতে পারে। বাট স্টিল নাও আমি তোমাদেরকে বলবো যে তোমাদের প্রস্তুতিটা তুমি সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত রাখো, তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। অনেকে একেবারে 100% কনফিডেন্স দিয়ে বলতেছে যে তোমাদের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝিতে হবে, ঠিক আছে? অক্টোবরের 16-17 তারিখের দিকে ডেট দিতে পারে, 100% শিওর ভাবে বলছে। বাট আমি 100% শিওর দিয়ে তোমাদেরকে কখনোই বলবো না, আমি 100% শিওর দিয়ে কোনো তথ্য বলতে যাবো না, কারণ এটা বলাও সম্ভব না, বলা উচিত না। তবে তোমাদেরকে একটু ধারণা দিব যে তুমি সেপ্টেম্বরের মাঝামাঝিকে টার্গেট করি তোমার প্রস্তুতিটাকে কমপ্লিট করতে থাকো, তারপর যদি অতিরিক্ত সময় পাও এটা তোমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো যাই হোক, অক্টোবরের শুরুই বলো আর শেষই বলো আর সেপ্টেম্বরের মাঝামাঝি বলো, সময় কিন্তু তোমাদের হাতে খুব বেশি নাই। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, তো অনেকে ইতিমধ্যে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গেছো। তো এক্সাম ব্যাচে যারা ভর্তি এখনো হতে পারোনি তাদেরকে বলবো দ্রুত ভর্তি হয়ে যাও, খুব বেশি সময় নাই। ফার্স্ট ইয়ারে তুমি যদি ফার্স্ট ক্লাস কোনোভাবে গেইন না করতে পারো তাহলে কিন্তু অনার্সের 4টা বছরে তোমাকে পস্তাতে হবে, ঠিক আছে? এবং অনেকটা পিছিয়ে পড়বা। আর অনার্স ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করা খুবই সহজ একটা বিষয়, একটু গাইডলাইন একটু ভালো করে গুছিয়ে পড়াশোনা করলেই এনাফ। তো আমাদের এই এক্সাম ব্যাচে 12টা কমপ্লিট মডেল টেস্ট থাকবে, রুটিন মাফিক সাজেশন অনুযায়ী একদিন পরে পরে পরীক্ষা ব্যবস্থা থাকবে, যাতে করে খুব সহজেই তুমি গুছিয়ে প্রস্তুতি নিতে পারো। প্রত্যেকটা বিষয়ের উপর আমরা একবার 100% কুপন উপযোগী অ্যান্সার শিট সহ সাজেশন প্রোভাইড করবো। 4টা লাইভ ক্লাস থাকবে, কমপ্লিট একটা স্টাডি প্ল্যান থাকবে, যাতে করে তুমি ঠিক মানে কি কখন কি পড়তে হবে এটা বুঝতে পারো, আর তোমাকে পাস করানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? নতুন ব্যাচে ভর্তি চলছে, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর এক্সাম ব্যাচের ফি মাত্র 750 টাকা, একেবারে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। আর আসন সংখ্যা সীমিত, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা এই ব্যাচে মাত্র 50 জন করে স্টুডেন্ট ভর্তি নেব। হতে পারে এটাই তোমাদের শেষ ব্যাচ, কারণ পরীক্ষার তো সময় নাই। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কোনো দিন তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে। হ্যাঁ এটা সত্য কথা, পরীক্ষার রুটিন রেডি আছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্রই এই রুটিনটা প্রকাশ করে দেওয়া হবে। সেই সাথে আমাদের জানোবিডি এনইউ অফিসিয়াল, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটাও প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তোমরা যারা ইনস্টল করোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে, প্রথম কমেন্টে এটা পিন করে দেওয়া আছে, এটা লিঙ্ক, তোমরা লিঙ্কে ক্লিক করে এই অ্যাপসটাও ইনস্টল করে নিবা, ঠিক আছে? তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর জানোবিডি টিম যে কোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্রই সবার আগে সঠিক তথ্য সহকারে তোমাদেরকে সেটি জানিয়ে দিবে।